Assalamualaikum guys, it is your boy aka Mirabil is here and welcome to my vlog 73. এখন যাচ্ছে হচ্ছে ডাইরেক্ট সাদিক এগ্রোতে। এখন যে গরুটা আমাদের বাসায় নিয়ে আসবো, ডেলিভারি টাইম, সো লেটস গো। So casually keep diving into concrete, so bittersweet, huh? Keep losing sleep while driving in the backseat. What's left of me? আমাদের গরুটা এখন বের করবে, বের করে ওয়েট দিবে, লাইভ ওয়েট তোমরা দেখবা, তারপর প্রাইসটা কত এটা নিয়ে আমি একটু পরে বলবো, ঠিক আছে? সো চলো যাওয়া যাক। অলরেডি সাদিক এগ্রোতে এসে পড়ছি, সামনে দেখতে পাচ্ছি গরু। আমাদের গরুটা বের করতে বলছি, বের করুক, তারপর লাইভ ওয়েট দিবে। একটু পরে ট্রাকে উঠে দেওয়া হবে, ডাইরেক্ট বাসায় নিয়ে যাওয়া হবে এটারে। গাইস অলরেডি আমরা এখনো গরু আনি নাই, গরু ডেলিভারি টাইম একটু দেরি আছে বিকজ অফ ওখানে যে ট্রাকটা ছিল, মানে ডেলিভারি ট্রাক, ওটা আসতে একটু সময় লাগবে। আমরা এখন আসছি একটু মোহাম্মদপুরে খাইতে, বিএফসি তে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবারও যাবো সাদিক এগ্রোতে। আর শরীফ আঙ্কেল বললো যে ট্রাক আসলে কল দিবে, সো ট্রাকটা আসুক, তারপর আমরা যাবো, গরুটা উঠাবে, তারপর আমরা গাড়ির সাথে সাথে গরুটাকে নিয়ে যাবো বাসায়। তো দ্যাটস ইট। আপাতত যে আমরা খেয়ে আসি, খাওয়া দাওয়া করে আসি বিএফসি থেকে। অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আসলাম, এখন ট্রাক এসে পড়ছে মেবি, তো এখন গরুটা ট্রাকে উঠে দিবে, আমাদের বাসায় নিয়ে যাবো। এখন অলমোস্ট 9:30+ বাজে, সেই কখন বাইরে ছিলাম, সেই আসছিলাম, ঠিক আছে? তখন বাসে ছিল হচ্ছে 9:50। তো তখন বলছিলাম যে গরুটা ডেলিভারি নিব, তখন মেবি ট্রাক এসে পড়ছে, বাট আনফরচুনেটলি ট্রাক তখন আসে নাই। এখন বাজে হচ্ছে ঠিক 11:30, ঠিক আছে? মানে 2 ঘন্টা বসে রয়েছি বিকজ অফ ট্রাক আসে নাই, মানে ট্রাক অনেক জ্যামে বলে আটকায় ছিল, আস্তে আস্তে অনেক লেট হয়েছে। তো যাই হোক, কোনো প্যারা নাই, এখন ট্রাক এসে পড়ছে, এখন গরুটা উঠাবে, দেখি উঠাইতে কতক্ষণ লাগে, উঠাক দেন বাসায় নিয়ে যাবো। সো দ্যাটস ইট। মেবি আজকে বাসায় যেতে 1-2টা বাজবে, সো দেখা যাক কি হয়। 5 hours later. তোমরা সব অবাক হয়ে আছো যে হঠাৎ করে গাড়ির থেকে ডাইরেক্ট বাসায়, কি হলো? আরবি কি আজকে গরু আনে নাই, বা আরবি গরু এনে ফেলছে, ক্লিপ দেয় নাই? আসলে এরকম কিছুই না। তখন আমি বলছিলাম যে ট্রাকটা এসে পড়ছে, এখন আমাদের গরুটা উঠানো হবে, বাট ওটা অন্য গরুর ট্রাক ছিল, মানে ওটা ধানমন্ডির একটা ট্রাক ছিল, ওটা আমাদের ছিল না। তো ওই ট্রাকে আমাদের গরুটা দেওয়া হবে, বাট ওই জায়গায় 4-5টা গরু একসাথে ছিল, ঠিক আছে? যেরকম এখন রাশ আওয়ার, তো এখন সব গরু একসাথে ডেলিভারি করে দিতেছে, সবগুলো একসাথে নিয়ে। যেরকম আমি
আমি এক্সপ্লেন করি, ভালোভাবে বুঝাই। যেরকম ধানমন্ডিতে একটা গরু, গুলশানে একটা গরু, বনানীতে একটা গরু, আর 3টা গরু এক ট্রাকেই নিবে। ফার্স্টে ধানমন্ডি নামায় দিবে, তারপর ধানমন্ডি নামায় গুলশানে নামায় দিবে, তারপর গুলশানে নামায় বনানীতে নামায় দিবে। তো এভাবে করেই তারা আমাদের গরুটা আনতে চাইছিল, ওটাতে দিতে চাইছিল, বাট আমি মানা করে দিছি যে না আঙ্কেল, আমার গরুটা একটা ট্রাকে আসবে, একাই পাঠান। তো আঙ্কেল বললো যে আচ্ছা তাহলে এই গরুগুলো নামায় দিয়ে আসুক, তারপর এই ট্রাকটা আসলে আপনার গরু একটাই আমি পাঠাই দিচ্ছি এই ট্রাকে করে। তো আমি বললাম আচ্ছা আঙ্কেল। তো ওখানে বসে তার লাভ নাই, আরো 1 থেকে 2 ঘন্টা লাগবে। এর জন্য বাসায় এসে পড়ছি, রেস্ট করতেছি, গরুটা আসতেছে, আসুক, ঠিক নিচে আসলেই বাসার আমাদের কল দেওয়া হবে, আমরা নিচে যেয়ে গরুটাকে রিসিভ করবো। 1 hour. আলহামদুলিল্লাহ গরুটা ঠিকঠাকভাবে আমাদের বাসায় এসে পড়ছে। অ্যান্ড সেই সন্ধ্যা 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে রাত 3:30। বিকজ অফ তাদের অনেক রাশ আওয়ার ছিল, অনেক গরু ডেলিভারি দিতে হয়েছে, তাদের ট্রাক অ্যাভেলেবেল ছিল না। ট্রাক অ্যাভেলেবেল হয়েছে, তারপর আমাদের গরুটা ডেলিভারি দিয়ে গেছে। আমি চাইছিলাম সন্ধ্যায় যে নিয়ে আসবো, বাট তারা আমাকে তখনই বলে দিছে যে একটু লেট হবে। বাট তাও আমি ভাবছি যে কতক্ষণ লেট হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আমি সমস্যা না, আমি ওয়েট করে একবারে নিয়ে যাই। বাট এত যে লেট হবে ওটা মাথায় ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুই ওকে। প্রাইস নিচে হচ্ছে 4,25,000 অ্যান্ড কেজি হচ্ছে 712 কেজি। তোমাদের তো লাইভ ওয়েট দেখাইলামই, আমি প্রাইসটা বলতাম না, বাট সবাই আমাকে আস্ক করবে, ইভেন সবাই আমাকে বলতেছিল যে ভাইয়া গরু কেনার সময় প্রাইসটাও বললো, কেজিও বললো, সবকিছুই বললো। সো দ্যাটস আমি বলে দিলাম। এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, হ্যাভ ফান। ইট ইজ ইয়ার বয় AKA Mira Valley is signing out. টাটা।